বড় আসামি। আমরা সকাল 8টার দিকে থেকে বাসায় কেউ ছিলাম না স্যার। ঘটনা হয়েছে বেলা 11টার দিকে। আমার বউ বলছে রাত 2টার দিকে। স্যার 2টার দিকে যদি হইতো তাহলে তো মেয়ে তো রাত্রে মারা যেত। হামিদাকে বাঁচাতে আমার পুরো পরিবারকে ফাঁসানো হয়েছে। এই ঘটনার আড়ালে অন্য কিছু রয়েছে যেটা আমরা কেউই জানি না। প্রথমবারের মতো আদালতে যেতে যেতে একই বলছে হামিদার স্বামী সজীব শেখ। হামিদার প্রতি অভিযোগ তুলে আদালতে গিয়ে আরও নতুন তথ্য দিয়ে যেসব কথা বলেছে হামিদার স্বামী সজীব শেখ তা শুনলে যেন আপনি অবাক হবেন। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। আমি মনে করি যাবো অপরাধী। মাগুরার আসিয়ার ঘটনা নিয়ে অনেকদিন পেরিয়ে গেলেও আসিয়ার পরিবার এখন পর্যন্ত সঠিক কোনো বিচার পায়নি। কিন্তু এদিকে যতই দিন যাচ্ছে ততই যেন বেরিয়ে আসছে অনেক অজানা তথ্য। এতদিন আমরা যা জেনেছিলাম হিটু শেখ নাকি আসিয়ার ঘটনার সাথে সম্পূর্ণভাবে জড়িত, যদিও হিটু শেখ ও তার পরিবারকে তেমন কোনো কথাই বলতে দেওয়া হয়নি এখন পর্যন্ত সাংবাদিকদের। কিন্তু এদিকে দেখা গেল ভিন্ন চিত্র। দ্বিতীয়বারের মতো শুনানিতে নেওয়া হয়েছিল হিটুর পুরো পরিবারকে। তাদের সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে যাওয়ার আগ মুহূর্তে হিটু শেখ ও তার ছেলে সজীব শেখ রীতিমতো যেন হামিদাকে সরাসরি দোষী সাব্যস্ত করলেন। এবং কি হামিদার স্বামী সজীব শেখ হেঁটে যেতে যেতে বলতেছিলেন, এই ঘটনায় আমার বউ হামিদাই সম্পূর্ণরূপে দায়ী। তিনি সব কিছুই জানেন, কারণ আমরা সেই দিন সকাল 8টার পর থেকে বাড়িতে ছিলাম না কেউই। আর ঘটনা ঘটেছিল সকাল 11টার দিকে। কিন্তু হামিদা দাবি করেছে রাত 2টার সময় আসিয়ার সাথে এমন ঘটনা ঘটেছে। রাত 2টার সময় এই ঘটনা ঘটলে আসিয়া বেঁচে থাকার কথাই না। তাই হামিদাকে ধরে নিয়ে এসে ভালো করে তদন্ত করে দেখুন, আসল সত্য বেরিয়ে আসবে। আমরা সম্পূর্ণরূপেই নির্দোষ। আমি মনে করি আমাদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এ সময় হিটু শেখকে বিভিন্ন ধরনের কথা বলতেও শোনা যায় ছেলে সজীব শেখের পাশে থেকে। আদালতে হেঁটে যেতে যেতে হিটু শেখও বলতেছিলেন, আমার বেটার বউকে ধরেন। এই ঘটনার সাথে আমার বেটার বউ হামিদাই জড়িত, কারণ আমরা সেই দিন সকাল থেকে বাড়িতে ছিলাম না। তাই আমার বেটার বউকে ধরলে আরও কে কে জড়িত আছে, কি হয়েছিল আসিয়ার সাথে সেই দিন সব কিছুই যেন জানতে পারবেন আপনারা। হিটু শেখ নিজেদেরকে এই সময় নির্দোষ দাবি করে তিনি বলেন, কোনোদিন শুনেছেন বউয়ের বোনকে বাপ বেটা ধর্ষণ করে? এরকম জঘন্য কাজ কখনোই আমার মধ্যে বা আমাদের মধ্যে হয়নি। আসিয়ার সাথে অন্য কিছু ঘটেছে যেটা আমরা কেউই জানি না। এভাবে যেন নিজেদেরকে নির্দোষ দাবি করে কথাগুলো বলছিলেন হিটু ও তার ছেলে সজীব শেখ। ভিউয়ার্স, হিটু ও তার ছেলে সজীব শেখের নতুন এই ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে? হামিদাকে দোষারোপ করে তারই স্বামী সজীব শেখ এবং কি তারই শ্বশুর প্রথমবারের মতো বিভিন্ন ধরনের কথাই বলছে আদালত প্রাঙ্গণে। তাদের কথাগুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।